বউ ব্যবসায়ীর নামটা না এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে নামটা নাকি আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখেন আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা। মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারা এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ, তখন হয়তো কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ীর নামটা না এটা আমার দেওয়া। মানে ছোট ভাই, তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? তা না হলে তো এরকম কথা বলার কথা। সেই কোন আমল থেকে বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে বউ দেখায় দেখায় টাকা উপার্জন করতেছে, আর এই বলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা বলার কথা। সো গাইজ, আমাদের সম্মানীয় আপা লজিক্যাল আপা রোস্টার ফারাবি আপা তিনি আইসা ভিডিওতে কুত্তার মতো ভক ভক করে বলতেছে উমরন ফ্যান নাকি শুকনা পাতা খায়। কে আসলে শুকনা পাতা খায়? খানগির ছেলে সতরে আমি দেখাইতেছি। আর খানগির ছেলে ফারাবি সম্মানীয় রোস্টার আপা, তোমার এই যে পুকটির ভিতরে এই যে লম্বা এটা ঢুকাবো না। মানে ভাই খানগির ছেলে এতক্ষণ ধরে ভক ভক করে কি বাল বুঝাইতেছিল আমাদেরকে বুঝাইতেছিল উমরন ফ্যান নাকি শুকনা পাতা খায়, আর শুকনা পাতা খায় নাকি উমরন ফ্যার ভিডিও বানায়। তাও আবার এই কথাটা বলছে সামান্য একটা কথার জন্য। এই খানগির ছেলে, তুই যে উমরন ফ্যারকে বললি যে সে নাকি শুকনা পাতা খায় ভিডিও বানায়, এই খানগির ছেলে তুই কি ডেন্ডি খায় ভিডিও বানাস রে? যেখানে উমরন ফ্যার রে আমি কোনো ভুলি খুঁজা পাইতাছি না, কেউ ভুলি খুঁজা পাইতাছে না, তুই সেই জায়গায় হিজরা ফারাবি আইসা ডেন্ডি ঘর ফারাবি আইসা উমরন ফ্যারকে পাতাকর বানাইয়া দিলি। কোনো কারণ ছাড়াই তুই উমরন ফ্যারকে পাতাকর বানাই দিলি, কোনো কারণ ছাড়াই তুই উমরন ফ্যারকে রোস্ট করে দিলি। খানগির ছেলে আইছে উমরন ফ্যারকে রোস্ট করতে না। মানে ভাই আমি বুঝলাম না, ফারাবি আপু কি কোনো রোস্টার নাকি অপুর অবৈধ সন্তান? আই মিন অস্ট্রেলিয়ার গাই গরু আর অপু ভাইয়ের সন্তান। ওকে, এবার চলো তোমাদেরকে আমি দেখাই বাংলাদেশে এত বড় ধরনের রোস্টার ফারাবি আপা কেন উমরন ফ্যারের পিছে লাগলো, আর উমরন ফ্যারকে নিয়ে কেন এইসব বললো। এই যে বউ ব্যবসায়ীর নামটা না এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সে। খানকির ছেলে, তুই একজন রোস্টার শর্ত, এত বড় রোস্টার শর্ত তুইও তো দেখছি পাশের গুগলার একেবারে মাথায় নিয়ে ঘুরতাছোস, আর মাথার ব্রেন গুলা পাশায় নিয়ে ঘুরতাছোস। খানকির ছেলে, তুই একটা সামান্য ব্যাপার নিয়ে তুই উমরন ফ্যারের জন্ম নিয়ে কথা বলি, তাহলে তুই কি ধরনের রোস্টার তুই একবার নিজেই ভাইবা দে। উমরন ফ্যার বউ ব্যবসায়ী নাম দিছে, তার আগে হয়তো বা অন্য কেউ বউ ব্যবসায়ী নামটা দিয়ে রাখছে, কিন্তু উমরন ফ্যার যখন কাপল ব্লগারদেরকে বউ ব্যবসায়ী বলছে তখন বউ ব্যবসায়ী নামটা কাপল ব্লগারদের সাথে একেবারে ট্যাগ হিসাবে লেগে গেছে, আর তার জন্য উমরন ফ্যার বলছে যে বউ ব্যবসায়ী নামটা আমি দিয়েছি। আর এই সামান্য কথাটার জন্য একেবারে তোমার জায়গা জ্বলে গেছে। তুমি উমরন ফ্যারে রোস্ট করলা, তুমি উমরন ফ্যারে পাতা খোর বললা, তুমি উমরন ফ্যারে জন্ম নিয়ে কথা বললা। তুমি কি ধরনের রোস্টার আমারে বুঝাও। উর্রে আইছে রে বাবা, আইছে ধন মার্কার রোস্টার, উর্রে বাবা প্রতিবাদীর রোস্টার। তোকে তো এদের এই ভাবদি করার দরকার খানকির ছেলে। এখন ছোট ভাই বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে কথা বলার সাহস হইতে গেছে। আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসে দাও। ও আচ্ছা আচ্ছা ফারাবি দিদি, আমি বুঝতে পারছি, তোমার প্রশ্নের উত্তর আমি দিতাছি। ওয়েট, ওকে, এবার কথা হলো যেটা উমরন ফ্যার ইউটিউবের পাশাপাশি টিকটক করে বলে সে টিকটক, তাহলে খানকির ছেলে তুইও তো ইউটিউবের পাশাপাশি টিকটক করস, তার মানে তুইও টিকটকার। নিজেকে দেখায় কম কম, বউকে দেখায় বেশি। ও রে বাবা, আমার ধনের রোস্টার প্রতিবাদী রোস্টার আইছে রে বাবা। উমরন ফ্যার যদি টিকটকে ভিডিও আপলোড করে টিকটকার হয়, তাহলে তুই কি? তুই নিজে মুখেই বল যা। এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার মানে সে তো ইউটিউবার, আপনার থেকে তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আছে। শুনেন ভাই, তার চ্যানেলে তো সাবস্ক্রাইবার আছে না, তার 90% সাবস্ক্রাইবার ওই টিকটকার, আর বাকি যে 10% আছে সেগুলো একটু ম্যাচিওর, তাও তার ফানি ভিডিও দেখা সাবস্ক্রাইব করছে, মানে আগের ফানি ভিডিও গুলো, এই কাপল ব্লগারদের রোজ টিকটকারদের রোজ এইগুলা দেখে না। হ্যাঁ, ওই 10% এর মধ্যে আমিও ছিলাম। যখন সেই ইন্ডিয়ান ভিডিও গুলা কপি করে বাংলায় রিক্রিয়েট করতো তখন ভালোই লাগতো, সেগুলো ফানি মনে হতো, ফানি ভিডিও মনে হতো। কিন্তু যখন থেকে সে কাপল ব্লগারদের রোজ টিকটকারদের রোজ তার ফানি ভিডিও মধ্যে করতেছে, আর করবেই না, টিকটক করতে করতে তার ব্রেনটা টিকটকারদের মতো হয়ে গেছে, ওইগুলা থেকে বের হতেই পারে। কিরে ভাই, তোর মাথায় কি সমস্যা? তোর মাথা কি একেবারে গেছে না? মানে তুই রোস্ট করতে গিয়ে কি তোর মাথা একেবারে নষ্ট হয়ে গেছে? এই ধরনের ফারাবি আপু নাকি রোস্টার, ওর নিজের কথার ভিতরে নিজেই ফাইসা যাইতাছে। আলাই বলতাছে কি উমরন ফ্যার নাকি কাপল ব্লগারদেরকে আর টিকটকারদেরকে রোস্ট করতে গিয়ে উমরন ফ্যার নাকি টিকটকার হয়ে গেছে। আই মিন উমরন ফ্যারের ব্রেন নাকি টিকটকারদের মতো হয়ে গেছে। মানে ভাই এই ধরনের রোস্টার ফারাবি আপা বুঝাইতে চাইছে যারা টিকটকার এবং কাপল ব্লগারদেরকে রোস্ট করে তাদের ব্রেন একেবারে টিকটকারদের মতো হয়ে যায়। তো এই যে আমার কথা হলো যেটা, তুই তো নিজেও কাপল ব্লগারদেরকে রোস্ট করস, তুই নিজেও তো টিকটকারদেরকে রোস্ট করস, তার মানে তোর ব্রেনটাও টিকটকারদের মতো হয়ে গেছে। উত্তর দে ধনের রোস্টার ফারাবি আপা, উত্তর দে শালা। আই মিন তোর যদি ধনে জোর থেকে থাকে, তোর যদি পুকটিতে জোর থেকে থাকে, তাহলে তুই আমার কথার উত্তর দিস শালা, উত্তর দিস। তো আর বেশি কথা বলবো না, ফারাবি আপারে নিয়ে যদি তোমরা নেক্সট পার্ট চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমার জানাই দিবা। তো এই ছিল আজকের ভিডিও, আজকের মতো গুড নাইট।